শনিবার সিপিএম প্রেস লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডেইলি দেশের কথা সংবাদপত্র ভবনে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ম এবং জাতি ভিত্তিক বিভেদের সৃষ্টি করে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। যদিও এই ধরনের প্রচেষ্টা নতুন নয়, রাজন্য শাসনকাল থেকে তা শুরু হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময়ে এসব চেষ্টাকে রুখে দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি শাসনে তা আবার মাথা চাড়া দিচ্ছে। রাজ্য সরকারকে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। হিন্দু মুসলমান বিভাজন তৈরি করো, ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, রোজগার নাই, আয় নাই, কেনবার ক্ষমতা নাই, বাজারে যেতে পারছে না, চাহিদা কমছে, ব্যবসা বাণিজ্য সেখানে মার খাচ্ছে, নতুনদের কাজের ব্যবস্থা হচ্ছে না। এই যে ভাবনাগুলো, এই ভাবনা থেকে মানুষকে ভিন্ন পথে ধাবিত করার উদ্দেশ্য নিয়ে একটা অংশ এটা করার চেষ্টা করছে আমরা দেখছি। আরেকটা হচ্ছে আমরা দেখছি উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। এটা সামন্ত শাসন থেকেই শুরু হয়েছে। মোকাবেলা করে 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 আজকে আমরা একটা জায়গায় এসেছি, আবার নতুন উদ্যমে এটা করার চেষ্টা চলছে। উপজাতিদের মধ্যে মানে এখানে 18টা 19টা দফা আছে, তাদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা, এবং সামগ্রিকভাবে উপজাতি অনুপজাতি বিশেষ করে বাঙালি উভয়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা হচ্ছে। এটা কোনো মতেই কাম্য না। কাজেই এগুলো কারা করছে, কোন সংগঠন করছে, এগুলো তো সরকার জানে, মুখ্যমন্ত্রী জানেন, জানবেন না কেন? কাজেই দরকার হলে তাদের ডাকুন, ডেকে কথা বলুন যে এগুলো আপনারা কী করছেন। আপনারা বরং সরকারকে সাহায্য করুন, আমাদের ঐক্য, সংহতি, শান্তি রক্ষা করে আমাদের যে মূল সমস্যাগুলো মানুষ ভুগছে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্যে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেটাকে সহযোগিতা করুন। যেগুলো রাজ্য সরকার একা সবগুলো সমাধান করতে পারে না, সেগুলোর জন্য কেন্দ্রের সাহায্যের দরকার আছে। কেন্দ্রের কাছ থেকে সেই সাহায্য পাওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা সরকারের দিক থেকে চাওয়া উচিত। আমরা তো এই গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টা দেখার চেষ্টা করছি। সারা দেশেই জিনিস চলছে, আমাদের রাজ্য এগুলো ছিল না, কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং এটা মানে প্রসার ঘটাবার একটা উদ্দেশ্যমূলক প্রচেষ্টা চলছে। এটা কোনো মতেই কাম্য না। এটাকে আমরা সমর্থন করি না, এটাকে আমরা নিন্দা করি, এটার সমালোচনা করি। সরকারকে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। মানিক সরকার অভিযোগ করেন, জঙ্গিরা ত্রিপুরায় আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বাইরের অঞ্চল থেকে জঙ্গিরা রাজ্যে আসছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সরকারের কাছে এই ধরনের তথ্য থাকা উচিত, যদি না থাকে তবে তা সরকারের ব্যর্থতা। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ এবং টিএসআরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল, যার ফলে সন্ত্রাসবাদের মোকাবেলা করা সম্ভব হয়েছিল। ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ যারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেইলি দেশের কথার কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়, এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত নেবেন। কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টা ভাঙতে হবে। এটা ডেইলি দেশের কথার নেতৃত্বকে উদ্যোগ দিতে হবে এবং প্রয়োজনে কারোর ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই মানে ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে। ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, তাদের কাছে আবেদন থাকবে, অনেকদিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন, কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে। আমার আবেদন থাকবে শুধু রক্তদান না, চক্ষুদান। যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলেও এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনো সেভাবে মানে হয়নি, সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি, সেদিকটা নজর রাখতে হবে। অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায়, আমরাও করেছি। সেটা করার জন্য
ডেইলি দেশের কথার কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন, এটা আমাদের আবেদন থাকবে। যেটা শুনলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, এবং আপনারাও যেটা বলছেন যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম, আবার এই শিবিরগুলোতে যারা আসছেন তাদের সংখ্যাও কম, এরকমটা কেন হচ্ছে? এটা আসলে মানে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীন প্রজন্ম যারা, বিশেষ করে ছাত্র যুব মধ্যবয়সী যারা, তাদের মধ্যে যদি এই চেতনাটা আমরা জাগাতে না পারি যে মানুষের বিপদে তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে, তাহলে কিন্তু এই রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দেওয়ার কর্মসূচিতে অংশ। জঙ্গি কার্যক্রম মোকাবেলায় আগাম পদক্ষেপে নেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই প্রথমবারের মতো সিপিআইএম প্রেস লোকাল কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল। শিবিরে প্রাক্তন মন্ত্রী মানিক দে, দলের রাজ্য নেতা নারায়ণ কর, রমা দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।